সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে গ্রামীণ স্বাদের ও রান্নার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটি শুরু করছি। এটা হচ্ছে রেকি শাকের রেসিপি হচ্ছে আজকে হবে। তো দেখতে থাকুন। রেকি শাকটা আমি কীভাবে বেছে নিচ্ছি সেটা আপনাদের শিখাবো আর শেয়ারও করছি। তো আপনাদের আজকে শেখাচ্ছি যে এই শাকটা কীভাবে বেছে নেবেন। এই শাকটা অনেকটা পুষ্টিগুণে ভরপুর। এই শাকটা যত দূর তো ওই শাকের ডগা যত দূরে আপনার নেওয়া যায় নিয়ে নিচ্ছি বেছে বেছে, নরম দেখে। যতদূর নরম ভাঙা যায় ততদূর নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা শাককে এভাবে বেছে নিব। এই শাকে আছে প্রচুর পুষ্টিগুণ, অনেক অনেক মজাও লাগে খেতে। তো আমি আজকে ভাবলাম যে এই শাকটা আপনাদের সাথে শেয়ার করব, তাই নিয়ে আসলাম। তো দেখতে থাকুন। শাকগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে, দেখুন। এবার সুন্দরভাবে কুচি করে নিব। তো শাকটাকে এভাবে কেটে দুভাগ করে নিয়ে নিচ্ছি। এবার কুচি করব। এই যে দেখতে পাচ্ছেন, এবার কুচি কুচি করে নেওয়া হচ্ছে আর কি। এভাবে সম্পূর্ণ শাকটাকে কুচি কুচি করে নিব। তো এখানে নিয়ে নিয়েছি 3টা পেঁয়াজ, একটা রসুন, 5-7টা কাঁচামরিচ আর কিছু পরিমাণ চিংড়ি মাছ। তো এখানে প্রথমে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম ভাজিটি করার জন্য। তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। 3টা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখানে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এরপর একটা রসুন কুচি করে নিয়েছি, দিয়ে নিচ্ছি রসুন কুচি। এরপরে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, ফেড়ে নিয়েছি মাঝখান দিয়ে কয়েকটা 7-8টা কাঁচামরিচ। এবার দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, রেখেছিলাম ধুয়ে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি 4-5টা। তারপরে এই মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব, মিশিয়ে ভেজে নিব তেলে কিছু সময়। পেঁয়াজ আর এগুলো সবগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে হালকা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। হালকা পরিমাণে হাফ চামচ হলুদ দিয়ে নিচ্ছি ভাজিটা করার জন্য। এবার এই লবণ হলুদের সাথে সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ, রসুন আর হচ্ছে চিংড়ি মাছ সব সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে ভাজা হয়ে আসলে দিয়ে নিচ্ছি কেটে রাখা শাকগুলোকে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। শাকগুলোকে সুন্দরভাবে দিয়ে এবার মিশ্রণগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে আসলে তারপরে কিছু সময়ের জন্য ঢেকে দিব। চাইলে আপনারা না ঢেকেও শাকটা করতে পারেন, কিন্তু ঢেকে দিব আমরা। এ পর্যায়ে কিছু সময়ের জন্য ঢেকে নিচ্ছি। আরও কিছুক্ষণ একটু অপেক্ষা করব। এই পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়েছে শাকে। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কিছু সময়ের জন্য। এবার আর ঢাকবো না, ঢাকনা দিয়ে না ঢেকেই আমরা পুরো ভাজিটা করব। দেখতে পাচ্ছেন ভাজি রেসিপিটি দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে। কতটা সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাকের রেসিপি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢেঁকি শাক চিংড়ি মাছের রেসিপিটা খুব অল্প সময়ে আপনারা বাসায় এই রেসিপিটা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, আমার চ্যানেলে যারা এসে এই ভিডিওটা দেখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।